শুভ সকাল। আজকের প্রোগ্রামিং আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো স্ট্রং এবং উইক টাইপিং নিয়ে। জাভাস্ক্রিপ্টকে বলা হয় উইকলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা বলতে আসলে ঠিক কী বোঝানো হয় আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। তবে তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই যে আমরা তো জানি যে আমরা যখন দুটো নাম্বারকে যোগ করি তখন সেটা নাম্বার দুটোকে যোগ করে আমাদেরকে রেজাল্ট দেখায়, লাইক 4 এবং 2 যোগ করলে 6 হয়। কিন্তু যখন আমরা দুটো স্ট্রিংকে যোগ করতে চাই প্লাস অপারেটরের মাধ্যমে তখন কি হয়, তাহলে চলুন আমরা দেখি কি হয়। এখানে দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম জন, লাস্ট নেম ডো। এখন আমি ফুল নেম নামে একটা ভ্যারিয়েবল নেব এবং সেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে প্লাস অপারেটরের মাধ্যমে অ্যাড করব। তাহলে দেখি চলুন কি হয়। সেভ করলাম। এখন এখানে যদি আমরা লিখি তাহলে দেখব আমাদেরকে এই দুটো স্ট্রিং, ফার্স্ট নেমের মধ্যে যেটা ছিল সেই স্ট্রিংটা এবং লাস্ট নেমের মধ্যে যে স্ট্রিংটা ছিল, এই দুটো স্ট্রিংকে একসাথে করে নতুন একটা স্ট্রিং রিটার্ন করেছে। আমরা যদি চাই এই দুটো স্ট্রিংয়ের মধ্যে অর্থাৎ জন এবং ডো এই দুজনের মধ্যে একটা স্পেস থাকুক, তাহলে আমরা একটা স্পেস এভাবে অ্যাড করে দিতে পারি। এখন যদি আমি সেভ করে আবার চেক করি তাহলে দেখব জন ডো। আমরা যখন দুটো নাম্বারকে যোগ করি তখন সেটা যোগফলটা আমরা পাই, কিন্তু আমরা যখন দুটো স্ট্রিংকে যোগ করতে যাই তখন সেই স্ট্রিং দুটোকে মিলিয়ে সে আসলে নতুন একটা স্ট্রিং রিটার্ন করে। এবার চলুন আমরা দেখিনি যে একটা স্ট্রিং এবং একটা নাম্বারকে আমরা যদি যোগ করতে চাই তখন কি হয়। আমরা তো দেখলাম যে নাম্বার আর নাম্বার যোগ করলে যোগফল দেখায়, স্ট্রিং আর স্ট্রিং যোগ করলে দুটো স্ট্রিং মিলিয়ে নতুন একটা স্ট্রিং রিটার্ন করে। কিন্তু যখন আমরা নাম্বারের সাথে স্ট্রিংকে অ্যাড করতে যাব তখন কি হবে, তাহলে চলুন দেখিনি কি হয়। আমি এখানে ফার্স্ট নাম্বার যোগ যদি সেকেন্ড নাম্বার দিই, এখানে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 4 যেটার ডেটা টাইপ হচ্ছে নাম্বার, আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে 3 যেটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। তো এই দুটো নাম্বারকে যোগ করে আমাকে যোগফল দেখাচ্ছে 43, এবং সেটা কিন্তু নাম্বার না, স্ট্রিং। একটা নাম্বারের সাথে আসলে একটা স্ট্রিংকে আপনি অ্যাড করতে চাচ্ছেন, এটার তো কোনো মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? তো সে তখন যেটা চিন্তা করলো, সে এই ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে নাম্বার টাইপের সেটাকে সে এরকম একটা স্ট্রিংয়ে কনভার্ট করলো নিজে নিজেই। এবং আর পরেরটা যেটা 3 সেটা তো আগে থেকে স্ট্রিংই ছিল। সো এই দুটো স্ট্রিংকে মিলিয়ে সে রেজাল্ট দেখাচ্ছে স্ট্রিং 43। জাভাস্ক্রিপ্ট এই অদ্ভুত কাজটা নিজে নিজেই করে। এই যে ফার্স্ট নাম্বার ভ্যারিয়েবলটার টাইপ পরিবর্তন করে তারপরে সে এই দুটো স্ট্রিংকে যুক্ত করলো এবং সেটা রিটার্ন করলো, এটাকেই বলা হয় ইমপ্লিসিট টাইপ কনভার্সন। এবার আমি চেষ্টা করব ফার্স্ট নাম্বার যেটা একটা নাম্বার টাইপের সেটাকে সেকেন্ড নাম্বার যেটা একটা স্ট্রিং টাইপের এটা দিয়ে মাল্টিপ্লাই করতে। এটারও কোনো অর্থ নেই। আপনি কিভাবে একটা স্ট্রিংকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারেন? আমরা জানি নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করতে পারা যায়, কিন্তু স্ট্রিংয়ের সাথে নাম্বারকে কিভাবে আপনি মাল্টিপ্লাই করবেন? কিন্তু জাভাস্ক্রিপ্ট কি করলো দেখেন, ফার্স্ট নাম্বার একটা নাম্বার টাইপের ভ্যালু 4 সেটাকে সে স্ট্রিং টাইপের একটা সেকেন্ড নাম্বার যে ভ্যারিয়েবলটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করলো এবং সে একটা নাম্বার রিটার্ন করলো যেটা হচ্ছে 12। এটা কিন্তু নাম্বার, এটা কিন্তু স্ট্রিং না, কারণ এটার এখানে দেখেন কোনো কোটেশন নেই। এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট যেটা করলো, প্রথম ভ্যারিয়েবলটা যেহেতু নাম্বারে ছিল সে সেটাকে সেভাবেই রেখেছে, কিন্তু পরের ভ্যারিয়েবলটাকে সে যেটা করলো নাম্বারে কনভার্ট করে নিল এইভাবে, তারপর সে সেটাকে এভাবে মাল্টিপ্লাই করে দিল। এবার চলুন আরেকটা এক্সাম্পল দেখি। এই ক্ষেত্রে ফার্স্ট নাম্বারের মধ্যে আমার আছে হচ্ছে আগের নাম্বারটি 4, কিন্তু সেকেন্ড নাম্বারের মধ্যে আমি রেখেছি ট্রু যেটার টাইপ হচ্ছে বুলিয়ান। এই ক্ষেত্রে আমি যদি দুটো নাম্বারকে যোগ করতে যাই তখন কি হবে, আমরা চেষ্টা করি। ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। ইন্টারেস্টিং। এবার সে ফার্স্ট নাম্বারের সাথে সেকেন্ড নাম্বার যেটাতে আমি দিয়েছিলাম ট্রু, এই দুটো যোগ করে যোগফল দেখাচ্ছে কত,
5 এটা সে কিভাবে করলো? সে যেটা করেছে 4টাকে 4-এর মতোই রেখেছে আর ট্রুটাকে 1-এ কনভার্ট করে নিয়েছে এবং তারপর রেজাল্ট দেখাচ্ছে 5। কিন্তু কথা হলো সে ট্রুকে কিভাবে 1-এ কনভার্ট করলো? এটা কি আমরা চাইলে করতে পারি? হ্যাঁ, আমরাও চাইলে টাইপ পরিবর্তন করতে পারি, যেটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা সেটা করতে পারি। আমরা আমাদের আগের ভিডিওতে ভ্যারিয়েবল নিয়ে যে ভিডিওটা ছিল সেখানে দেখেছিলাম যে আমরা কোনো একটা ডেটা চাইলে তিনভাবে তৈরি করতে পারি: লিটারাল সিনট্যাক্সের মাধ্যমে, কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে এবং ফ্যাক্টরি ফাংশনের মাধ্যমে। এবং আপনি চাইলে এই ফ্যাক্টরি ফাংশনের মাধ্যমে আপনি ডেটার টাইপ পরিবর্তন করতে পারেন। তাহলে দেখি সেটা কিভাবে করা যায়। তো আমি যেহেতু এই ট্রুটাকে নাম্বারে পরিবর্তন করতে চাচ্ছি, তাই আমি নাম্বার নামে যেই ফ্যাক্টরি ফাংশনটা আছে সেটা ব্যবহার করব। এবং এইবার আমি যদি এই নাম্বারের মধ্যে লিখি ট্রু, তাহলে দেখবেন সেই ট্রুটাকে কনভার্ট করে দিয়েছে 1-এ, অর্থাৎ ট্রু অর্থ হচ্ছে 1। এবার আমি যদি এই নাম্বারের মধ্যে ফলস লিখি, তাহলে দেখবেন সে সেটাকে বলবে 0। ঠিক একই কাজটা ইমপ্লিসিটলি জাভাস্ক্রিপ্ট করেছে যখন আমরা ফার্স্ট নাম্বার 4-এর সাথে সেকেন্ড নাম্বার ট্রুকে যোগ করার চেষ্টা করেছিলাম। একটু আগের উদাহরণগুলো থেকে আমরা যেটা বুঝতে পারছি যে জাভাস্ক্রিপ্ট টাইপ চেক করার ব্যাপারে খুব বেশি সিরিয়াস না, কারণ সে যখন প্রয়োজন মনে করে নিজে নিজে কোনো একটা কিছু টাইপ পরিবর্তন করে নেয়। আবার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন এক্ষেত্রে পাইথন, সে আবার জাভাস্ক্রিপ্টের থেকে একটু সিরিয়াসলি টাইপ চেক করে। আপনি যদি পাইথনে একটা নাম্বার এবং একটা স্ট্রিংকে যুক্ত করার চেষ্টা করেন, অ্যাড করার চেষ্টা করেন, প্লাস অপারেটরের মাধ্যমে সে কমপ্লেইন করবে বা এরর থ্রো করবে। কিন্তু আপনি যদি একটা স্ট্রিংকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করার চেষ্টা করেন, তখন কিন্তু সে এরর থ্রো করবে না। তখন সে যেটা করবে যে আপনি ধরেন এ একটা ক্যারেক্টারকে মাল্টিপ্লাই করছেন 2 দিয়ে, তখন সে 2টা এ রিটার্ন করবে, এ এ। পাইথন জাভাস্ক্রিপ্টের তুলনায় একটু সিরিয়াসলি টাইপ চেক করে, কিন্তু অনেক বেশি সিরিয়াসলি না। তো এই যে কে কত সিরিয়াসলি টাইপ চেক করছে এটার উপরে ডিপেন্ড করে বলা হয় সে উইকলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন পাইথন এবং জাভাস্ক্রিপ্ট দুজনই ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু জাভাস্ক্রিপ্ট উইকলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর পাইথন স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গত ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলেছিলাম যে ডাইনামিক এবং স্ট্যাটিক, ডাইনামিক এবং স্ট্যাটিক টাইপিংয়ের ব্যাপারটা হচ্ছে কখন টাইপ চেক করা হয়, আর স্ট্রং এবং উইক টাইপিংয়ের ব্যাপারটা হচ্ছে কিভাবে টাইপ চেক করা হয়। আগামী ভিডিওতে আমি কথা বলবো জাভাস্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটি অবজেক্ট নিয়ে। আজকের ভিডিওটি সম্পর্কে অথবা এই কোর্স সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে সেটা জানাতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে হবে। ভালো থাকবেন।